মনে করো বারবার ঘেউ ঘেউ করবে, পাঁচবার ঘেউ ঘেউ শুনতে শুনতে আমাদের ছেলেরা একবার ছাটিয়ে দেবে, এটা জানতে পারবে তোমরা ঘেউ ঘেউ করা কি স্বাদ। আমি কালকে কাঁচদিয়া মাঠে এসেছিলাম সন্ধ্যেবেলা, দেখি কিছু তৃণমূলের নেতৃত্বরা চেষ্টা করছিল গন্ডগোল করার, কিন্তু আমি পরিষ্কার বললাম আমরা গন্ডগোল করতে আসিনি। আমরা এখানে একটা মিটিং করব, শান্তিপূর্ণভাবে মিটিং হবে, কোনো অশান্তি হবে না। আপনারা দেখেছেন আজকে নওশাদ ভাই আসার পরে তৃণমূলরা ভয় খাচ্ছে যে আমরা এলাকায় থাকতে পারবো কি পারবো না। আইএসএফ এর নেতৃত্ব, আইএসএফ এর কর্মীরা তারা জীবন বাজি রেখে লড়াই করছে। আপনাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে, আজকে যারা যত বড় কথা বলুক, যত অন্যায় ভাবে আমাদের ছেলেদের উপরে জুলুম করুক, একটার পর একটা অন্যায় ভাবে আমাদের ছেলেদের মিথ্যা কেস দেওয়া হচ্ছে, একটার পর একটা অন্যায় ভাবে আমাদের ছেলেদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। আমি আরাবুল ইসলাম বলছি, যেখানে অন্যায় করবে সেখানে প্রতিবাদ হবে, সেখানে আরাবুল ইসলাম যাবে। উনি আমার বলেছিলেন যে আমি আগে বক্তব্য রেখে নেব, উনি বক্তব্য রেখেছেন। আমি আপনাদের এই ক্যানিং পূর্বের প্রার্থী, আইএসএফ এর প্রার্থী নওশাদ ভাই, আব্বাস ভাইদের মনোনীত প্রার্থী, আপনাদের কাছে আমার কিছু বলার আছে, আপনাদের কাছে আমার কিছু আবেদন আছে যে আপনারা সুষ্ঠুভাবে 29 তারিখ 29শে এপ্রিল আপনারা দায়িত্ব নিয়ে ক্যানিং পূর্বতে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করাতে হবে। তাই আপনাদের কাছে আজকে আমরা এখানে বক্তব্য রাখছি। তাই আমি বলবো সবাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা মনোযোগ দিয়ে বসুন, আপনারা বসুন। ভাইজান আমি তো আগেই বললাম যে ভাইজান চলে যাবে, তারপরে আমি বক্তব্য রাখবো। কেন বললাম? ওনার কয়েকটা মিটিং আছে, আমাদেরও মিটিং আছে, আমরা যাব। কিন্তু একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে ক্যানিং পূর্বে গণতন্ত্র আছে কি নেই, আপনারা ঠিক বলবেন যে আজকে ক্যানিং পূর্ব বিধানসভা কোনো গণতন্ত্র বলে কিছু নাই। এই জায়গায় কোনোদিন মানুষ ভোট দিতে পারে না। এখনো একটা সেকশন মানুষ তারা এটিএম মেশিন জানে না, যারা আজ পর্যন্ত ভোট দেয়নি তারা এটিএম মেশিন পর্যন্ত জানে না। তাই আজকে আপনাদের দায়িত্ব নিতে হবে, প্রতিটা মানুষের কাছে, প্রতিটা মায়েদের, বোনেদের কাছে, বয়স্ক গুরুজনদের কাছে আপনাদের পৌঁছতে হবে যে এটিএম মেশিনটা কি। পাড়ায় পাড়ায় যেতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে এটিএম মেশিনটা নিয়ে। তাই আপনাদের কাছে বলার আমার যে আমি ক্যানিং পূর্ব বিধানসভায় গণতন্ত্র বলে কিছু নেই, মানুষ ভোট দিতে পারে না, নিজের কথা মাথা তুলে দাঁড়াবার জন্য নিজের কথাটুকু বলতে পারে না। আজকে আপনাদের কাছে সেটা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে আইএসএফ এর যারা নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, আজকে যারা এখানে দায়িত্ব নিয়ে আছেন, আমাদের তুষারদা থেকে শুরু করে সিপিএম এর অন্যান্য নেতৃত্ব যারা আছে, তারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছে। কিন্তু একটা কথা আপনাদের কাছে আমরা বলি, বেশিক্ষণ নয়, আমরা মিটিং এর কাজ তাড়াতাড়ি শেষ করব। আমি শেষ বক্তা আপনাদের কাছে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, আরাবুল ইসলাম এমন একজন ক্যান্ডিডেট, তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে হাড়ে হাড়ে প্রতিটা জায়গায় যেখানে আমি মিছিল করতে যাচ্ছি, পথসভা করতে যাচ্ছি, সেই বাজার বন্ধ করছে, সেই দোকানপাট বন্ধ করছে, বাড়ি ঘর বন্ধ করছে, একটার পর একটা বন্ধ হচ্ছে। আজকে তাই তৃণমূলের নেতৃত্বরা ভয় পেয়েছে। তাই বুঝতে হবে আগামী 29 তারিখ আসতে দিন, দায়িত্ব নিয়ে খামচিহ্নে ভোট দিন। আজকের এই অপদর্থ নির্লজ্জ তোলাবাজদের এখান থেকে বিদায় দিন। এটা আগামী 29 তারিখ আপনাদের দায়িত্ব নিয়ে বলতে হবে। আজকে তাই আমরা শুধু বলতে চাই, আমার তরুণ দাদা যারা লড়ক সংগ্রামের সাথী, যারা ক্যানিং এর মাটিতে লড়াই করছে, ক্যানিং এর মাটিতে যারা লড়াই করছে, তাদেরকে উত্তর দিতে হবে। আমরা এখানে কাল দেখছিলাম, এখন রাত্রে আমরা আছি, মাইকের কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। যাই হোক আপনাদের বলি,
আমি কালকে কাঁচদিয়া মাঠে এসেছিলাম সন্ধ্যেবেলা, দেখি কিছু তৃণমূলের নেতৃত্বরা চেষ্টা করছিল গন্ডগোল করার, কিন্তু আমি পরিষ্কার বললাম আমরা গন্ডগোল করতে আসিনি। আমরা এখানে একটা মিটিং করব, শান্তিপূর্ণভাবে মিটিং হবে, কোনো অশান্তি হবে না। আপনারা দেখেছেন আজকে নওশাদ ভাই আসার পরে হাজারে হাজারে মানুষ, আপনারা যারা বক্তব্য শুনছিলেন, আপনারা দেখেছেন কত শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচনীয় সভা হচ্ছে। আপনারা ভাবলে অবাক হবেন, যেখানে আমরা যাচ্ছি পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে তৃণমূলের নেতৃত্বরা। তাই আমি তাদের হুঁশিয়ারি করে বলি যে আপনারা সাবধান হয়ে যান। আপনারা চুরি করবেন, বাটপারি করবেন, ডাকাতি করবেন, ছিনতাই করবেন, লুট করবেন, সেটা আইএসএফ মেনে নেবে না, এটা সাবধান হতে হবে। আজকে একটার পর একটা চুরি, একটার পর একটা দুর্নীতি, একটার পর একটা স্বজন পোষণ। আজকে তারা বলতে আসে যে আইএসএফ এর এখানে ভোট নেই, আইএসএফ কে ভোট দেবেন না। আরে আইএসএফ চুরি করেনি, আইএসএফ ন্যায়ের জন্য লড়াই করছে, আইএসএফ সাধারণ মানুষের জন্য লড়াই করছে, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা লড়াই করছে, আজকে মানুষের জন্য লড়াই করছে। এই কথা বলছিলাম যে আজকে ওরা ভয় খাচ্ছে যে 29 তারিখ এমন ভাবে সাধারণ মানুষ ভোট দেবেন, তৃণমূলরা ভয় খাচ্ছে যে আমরা এলাকায় থাকতে পারবো কি পারবো না। আইএসএফ এর নেতৃত্ব, আইএসএফ এর কর্মীরা তারা জীবন বাজি রেখে লড়াই করছে। আপনাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে, আজকে যারা যত বড় কথা বলুক, যত অন্যায় ভাবে আমাদের ছেলেদের উপরে জুলুম করুক, একটার পর একটা অন্যায় ভাবে আমাদের ছেলেদের মিথ্যা কেস দেওয়া হচ্ছে, একটার পর একটা অন্যায় ভাবে আমাদের ছেলেদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। আমি আরাবুল ইসলাম বলছি, যেখানে অন্যায় করবে সেখানে প্রতিবাদ হবে, সেখানে আরাবুল ইসলাম যাবে, সেখানে আরাবুল ইসলাম যাবে। যেখানে অন্যায় করবে তৃণমূল পুলিশ, এক শ্রেণীর পুলিশ সম্পূর্ণভাবে ক্ষমতাসীন দলের দালালি করছে। আমার প্রতিটা মিটিং আমাকে রিজেক্ট করছে, সকালবেলা করে আমার মিটিং করতে দেবে না পুলিশ। এই ক্যানিং বিধানসভায় 3টে রবিবার আমার মিটিং ক্যান্সেল করেছে, রিজেক্ট করেছে। প্রতিদিন আমি যেখানে মিটিং করব তার আগের দিন থানায় বসে তৃণমূলের নেতাদের কথা মতো আমার তারপরের দিনের প্রোগ্রামটা রিজেক্ট করছে। আজকের ওরা চাইছে আরাবুল যত প্রোগ্রাম করবে, আরাবুল যত প্রচার করবে, এই তৃণমূলের হারমাত আমাদের ছেলেরা মাজায় ছিল, যখন ঘেউ ঘেউ করছে, হুট করে লাঠি ছুড়ে ফেলে দিয়েছে, তাদের মাথায় পড়ে দাঁত ভেঙে গেছে। বলে আরাবুল যেখানে যাচ্ছে মোস্তানি করছে। আরে আমি যেখানে যাচ্ছি মোস্তানি করছি, তোরা কেন ঘেউ ঘেউ করছিস আরাবুলের পিছন পিছন? জবাব দে এই তৃণমূলের নেতারা। আরাবুল যেখানে যাচ্ছে লকডাউন, যে মার্কেটে ভোটের জন্য যাচ্ছে লকডাউন হয়ে যাচ্ছে। কেন? এখানকার যিনি বড় নেতা, এখানকার যিনি হুনো, তার বলা আছে, আমি ইতিমধ্যে ক্যানিং পূর্ব বিধানসভায় প্রায় 30-32টা মার্কেট, প্রতিটা মার্কেটে গিয়ে মিনিমাম আমি মিছিল করেছি। সেই সব মার্কেটগুলো বন্ধ। আপনারা জানবেন পরশুদার দিন শুক্রবার সাকসারে গিয়েছে, আপনাদের পাশের অঞ্চল, সকাল থেকে লকডাউন। দোকানপাট, বাড়ি ঘর, তোর মায়েরা পর্যন্ত বাইরে বেরোবার অর্ডার নেই। কেন? মানে তৃণমূল নেতাদের ফরমান জারি। আমি গিয়েছিলাম সেখানে, আমার ছেলেরা ছিল, তৈরি হয়ে গিয়েছিলাম যে আজকে যদি তৃণমূলের নেতারা গাদ্দারি দেখায়, আমাদের ছেলেরা মাঠে নেমে লড়াই করবে, মাঠে নেমে লড়াই করবে। সেই প্রস্তুতি নিয়ে আরাবুল ইসলাম গিয়েছিল। আরাবুল ইসলাম চুরি হাতে বসে নেই, পুলিশ পারমিশন দেবে না, আমার প্রোগ্রাম হবে, আমরা দেখে নিতে চাই, পারমিশন দিক না দিক। যে কদিন আমি যাচ্ছি, যেখানে প্রোগ্রাম করার চেষ্টা করছি সেখানে লকডাউন, না হলে পুলিশের দালালি। প্রতিদিন সন্ধ্যেবেলা করে তৃণমূলের নেতারা থানায় বসে চক আউট করে, যারা বলি কোন দিন কোথায় প্রোগ্রাম আছে সেখানে লকডাউন করতে হবে। এটা কোন রাজ্যে বাস করছে? এটা পশ্চিমবাংলা, না এটা বিহার, না এটা গুজরাট, না এটা রাজস্থান? আমরা পশ্চিম বাংলায় বাস করছি, ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ আমরা। তৃণমূলের নেতারা বলছে
আমাদের হাত থেকে যদি কোটি বাড়ি চলে যায় তাহলে আমরা কি খাবো? এই বিলাসিতা, এই মেয়ের দামি জুতো, মেয়ের 10 লাখ টাকা দামের সোনার হার, বোন একটা 50,000 টাকা দামের শাড়ি, আমরা কোথায় যাব বাবা? তাই আরাবুলের থেকে এখানে হাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা, হাঁপাচ্ছে, তাদের হাঁপাচ্ছে। আরাবুল ইসলাম যদি এখানে যেতে তাহলে বোন শাড়িও কিনতে পারবো না, মেয়ের 50,000 টাকা দামের সোনার জিনিসও কিনতে পারবো না, 40,000 টাকা দামের জুতো। আপনারা জানেন এই ক্যানিং এ যিনি বাদশা ছিলেন 1,20,000 টাকা দামের গেঞ্জি গায়ে দেন, 1,20,000। আর আমরা একটা জামা গায়ে দেয়, এটা 1200 টাকা দাম, আমার ব্যাগটা বড্ড জোর হলে 1600 টাকা। আর উনি ভদ্র এই ক্যানিং এর মানুষের রক্ত চুষে চুষে 1,20,000 টাকার গেঞ্জি গায়ে দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গেঞ্জি গায়ে দেন, উনিও সেই গেঞ্জি গায়ে দেন। আমি নাম বলবো? বলুন, আমি নাম বলবো? বলুন, তিনি ক্যানিং এর বাদশা। লোকের ক্যানিং এ হাজার হাজার মায়েদের বোনেরা যদি চাল খাটিয়ে বাস করে, আর ওই ভদ্রলোক বলছে ভাঙড়ে গিয়ে আমি সোনার ভাঙড় তৈরি করব। ক্যানিং তো করেছো, তো তুমি ক্যানিংটা তো শেষ করেছো, রক্ত খেয়েছো মানুষের। এখন ভাঙড়ের মানুষের রক্ত খাওয়ার জন্য তুমি সোনার ভাঙড় তৈরি করবে, এটা কোনোদিন হবে না। এটা বাংলার মানুষ, ভাঙড় ক্যানিং এর মানুষ তোমার মেনে নেবে না, এটা ভাবতে হবে। এখান থেকে রক্ত খেয়ে এখন বলছে আমি সোনার ভাঙড় তৈরি করব। আপনারা ভাবুন, 1,20,000 টাকার গেঞ্জি আর 1 লাখ টাকা দামের প্যান্ট পরেন, যে জুতোরা পরে 60,000 টাকা দাম। আপনারা ভাবুন যে তিনি তৃণমূলের নেতা, আর এখানকার যারা নেতা পঞ্চায়েত মেম্বার পর্যন্ত, আপনারা বলুন কজন আবাস যোজনার ঘর পেয়েছেন? কজন? আর ওখানে পঞ্চায়েত প্রধানরা তার ভাই ভগ্গুর, শালি, শালা, বোনাই, জামাই যা আছে ফ্যামিলি সবাই মানে আবাস যোজনা পেয়েছে। আর জেলা পরিষদের যিনি কর্মদক্ষ এখানে বসে বসে শুধু মারি আনছে, এখানে তৃণমূল আইএসএফটা করতে দেবো না। আমি বলি জেনে রাখুন, সেই সব নেতাদের উদ্দেশ্য করে মোস্তানি অনেক করেছো, এবারে মোস্তানি করে বাড়ি ফিরে যেতে পারবে না, এটা জেনে রাখতে হবে। এবারে মোস্তানি করে বাড়ি যেতে পারবে না। এবারে আরাবুল ইসলাম এসছে, এটা জেনে রাখতে হবে। লড়াই আরাবুল ইসলাম করতে জানে, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। 1 ইঞ্চি আরাবুল ইসলাম ক্যানিং এর মাটি ছেড়ে দেবে না, এটা জেনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের নেতাদের। জেনে রাখুন। আর কি মগের বলল 2021, 2026 এটা জেনে রাখতে হবে। 2021 নয়, এটা 2026। এবারে নির্বাচন আমরা পিসফুলি, তাদের যারা ভোট দিতে পারেননি তারা এখন ভোট দেবেন, নির্ভয় ভোট দেবেন। 26 তারিখ, 29 তারিখ সকাল সকাল উঠবেন, নিজের ভোট নিজে দাঁড়িয়ে থেকে নিজের ভোট নিজে দেবেন। আর বলবেন এই অন্যায়, অত্যাচার, বেবিচার, জুলুমবাজি এদেরকে ক্যানিং থেকে সরাতে হবে শপথ নিয়ে। আর আপনারা মাঠে নামবেন 29 তারিখ সকাল সকাল ভোট দেবেন, চোরাফিলে ভোট দেবেন। এই কথা বলে সবাইকে আন্তরিক শ্রদ্ধা। খাম চিহ্নে ভুলে গেছে, সরি খাম চিহ্নে আমি অনেকদিন ওই দলটা করেছি, তো সেই জন্য এটা বলে ফেলেছি। কিন্তু খাম চিহ্ন ভোট দিতে হবে। আমি আমার মায়েরা বোনেরা বসে আছেন, আপনারা আছেন, আগামী 29 তারিখ সকাল সকাল উঠুন, খাম চিহ্নে ভোট দিন। অপদর্থদের ক্যানিং থেকে দূর হটান, ক্যানিং থেকে খালে ফেলে দিন, ক্যানিং এর খালে। এই তৃণমূল কংগ্রেসের নেতাদের আগামী 29 তারিখ আপনারা শপথ নিন, এদের ক্যানিং থেকে এদের হটিয়ে দিন। 4 নম্বর মোজামকে আপনারা আরাবুল ইসলামকে এই খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার এই আবেদন, এই আশা রেখে সবাইকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে আমরা মিটিং এর কাজ এখানেই শেষ করলাম। সবাই সুস্থভাবে বাড়ি ফিরবেন, যাতে কোনো রকম কারোর অসুবিধা না হয়। সবাই দায়িত্ব নিয়ে আপনারা আস্তে আস্তে যাবেন। আপনারা চলে গেলে তারপরে আমি যাব, আমি এখানে মঞ্চেই আছি।